Amen. Okay, praise the Lord. We come to week 4. প্রভুর গৌরব করি, আমরা সপ্তাহ 4-এ এসেছি। The title is The Measure of God's Rule and Ministry on Spiritual Warfare. যেটার বিষয় হচ্ছে আত্মিক যুদ্ধের ক্ষেত্রে ঈশ্বরের শাসন ও পরিচর্যার সীমা। On week 1, we see the ministry of the Word. সপ্তাহ 1-এ আমরা দেখেছি যে বাক্যের পরিচর্যা। For the ministry of the Word, we need prayer. বাক্যের পরিচর্যার জন্য আমাদের প্রার্থনার দরকার। Week 2, we see the ministry of reconciliation. এবং দ্বিতীয় সপ্তাহে আমরা দেখেছি সে বাক্যের পরিচর্যার পুনর্মিলন। We need to be reconciled to God, not just positionally, but also more dispositionally. আমাদের ব্যক্তিগতভাবে সে ঈশ্বরের সাথে আমাদের পুনর্মিলন দরকার, কিন্তু আমাদের আত্মিকভাবে নয়। So our whole being is fully one with God. আমাদের সম্পূর্ণভাবে ঈশ্বরের সাথে এক হওয়া প্রয়োজন। And week 3 we see the ministry of life. এবং সপ্তাহ 3-এ আমরা দেখতে পাই সে বাক্যের পরিচর্যার সেবা। The basic function of ministry is not just give doctrine, but to give life. সে বাক্যের পরিচর্যায় আমরা শুধু মতবাদ প্রদান করি না, কিন্তু আমরা জীবন প্রদান করে থাকি। Yeah, and if we really experience life, the result will be the body. আমরা যদি সত্যিকারে সে জীবনকে অভিজ্ঞতা লাভ করি, তাহলে আমরা সে দেহের জীবনকে আমরা পাই। Yeah, when we enjoy Christ as a life, as a everything, that Christ is the head of the body. আমরা যখন সত্যিকারে খ্রিস্টকে সে জীবন হিসাবে উপভোগ করি, তাহলে সে খ্রিস্টই হবেন সে দেহের মস্তক। So this head gives us the consciousness of the body. এবং সে মস্তক আমাদের দেহের যে বিবেকের সে অংশ হিসাবে প্রদান করে থাকে। So we will know the body in life. তখন আমরা দেহের সে জীবনকে আমরা লাভ করে থাকি। So if you really know the body, then you will know the measure of God's rule. তার জন্য আমরা যদি সত্যিকারে সে দেহকে জানতে পাই, তাহলে আমরা দেহের যে সীমার যে নিয়ম সেটা আমরা জানতে পারবো। Now we are all the members in the body. আমরা হচ্ছে সে দেহের সদস্য। And in the body there are many members with different measure. এবং দেহের বিভিন্ন সে সদস্য রয়েছে সে দেহের সে সীমা হিসাবে। Yeah, your small finger and your right hand, it has different measure. আপনার যে হাতের সুতো আঙ্গুল এবং আপনার যে ডান হাত সেটার আলাদা তার সীমা রয়েছে। So if you really know the body in life, you automatically you have the sense what is the measure you have. আমাদের যদি সত্যিকারে আমরা যদি সে দেহ এবং আমরা যদি সে সীমা আমরা বুঝতে পারি, তাহলে আমাদের মধ্যে সে জ্ঞান থাকবে, আমাদের মধ্যে তার যে পার্থক্য রয়েছে। So in the outline, Roman number 1 says, we will not boast beyond our measure. তার জন্য রোমান নাম্বার 1 যে রূপরেখায় আমরা দেখতে পাই, আমরা সীমা অতিক্রম করে গর্ব করব না। But according to the measure of the rule, which the God of measure has apportioned to us. বরং সে পরিমাপ অনুসারে গর্ব করব, যা পরিমাপের ঈশ্বরে আমাদের জন্য নির্ধারণ করেছেন। Yeah, here the very important expression, the God of measure. এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা প্রকাশ সেটা রয়েছে, ঈশ্বর আমাদের জন্য সে পরিমাপ নির্ধারণ করেছেন। Our God is a God of measure.
আমাদের ঈশ্বর হচ্ছেন সে আমাদের পরিমাপের ঈশ্বর। So if any member in the body overstep or do not follow his measure, it causes problem in the body. তার জন্য আমাদের দেহের সদস্য হিসাবে আমরা যদি আমাদের দেহের সে পরিমাপ যদি আমরা মেনে না চলি, আমরা যদি সেটা ওভারটেক করি, তাহলে আমাদের দেহের মধ্যে সমস্যা দেখা দিয়ে থাকে। Yeah, if you are little finger in the body, আপনি যদি সে দেহে সুতো আঙ্গুল হয়ে থাকেন, but if you want to function as a shoulder in the body, কিন্তু আপনি যদি সে আপনি যদি সে অঙ্গ হতে চান, that causes problem in the body. তাহলে আমাদের সে দেহের মধ্যে সমস্যা দেখা দেবে। So we must uh, know our measure, and we must be limited by God's measure. তার জন্য আমাদের দেহের সদস্য হিসাবে আমাদের পরিমাপ এবং আমাদের সীমাবদ্ধতা আমাদেরকে জানতে হবে। We all must learn how to be under God's restriction. আমাদেরকে সবাইকে শিখতে হবে আমরা কিভাবে ঈশ্বরের সে নিয়মের মধ্যে আমাদের থাকতে হয়। Many young people, they do not have much heart for the Lord, বিশেষ করে যারা যুবক যুবতী রয়েছে তাদের সে ঈশ্বরের জন্য তাদের সে হৃদয় থাকে না। but by God's mercy, when they enjoy the Lord, কিন্তু ঈশ্বরের অনুগ্রহে যখন তারা প্রভুকে উপভোগ করে, they want to more function in the body. তারা আরো অনেক বেশি সে দেহের মধ্যে তারা অংশ হতে চায়। But they must be limited under God's restriction. কিন্তু তাদের মধ্যে ঈশ্বরের যে সীমাবদ্ধতা রয়েছে সেটা তাদেরকে মেনে নিতে হবে। But our flesh really do not want to be restricted. কিন্তু আমাদের যে দেহের যে মাংসিক দেহ সেটা সীমাবদ্ধতা মেনে নিতে চায় না। So some people, oh, they got encouraged by the Lord and they go out to preach gospel, to do the work of God. হয়তোবা কেউ ঈশ্বরের দ্বারা অনুপ্রাণিত হয়ে তারা বাইরে যায় এবং তারা সুসমাচার প্রচার করে থাকে। They want to go without limitation. তারা সেখানে যায় কোনো সীমাবদ্ধতা ছাড়া। But that is not God's way. কিন্তু সেখানে কোনো ঈশ্বরের পথ নেই। Sometimes God raise you up. মাঝে মধ্যে ঈশ্বর তাদেরকে বেড়ে তোলেন Sometimes God puts you down. এবং তাদেরকে মাঝে মধ্যে নিচে নামান Sometimes God speeds you up. এবং তাদেরকে উদিত করে থাকেন। Sometimes God slow you down. তাদেরকে ধীরে ধীরে করে নিয়ে যান। This is a restriction to our flesh. এটা হচ্ছে আমাদের দেহের সে ঈশ্বরের সীমাবদ্ধতা আমাদের মাংসিক দেহে। This is the way God dealing with our flesh. এটা হচ্ছে আমাদের সে উপায় যেটা ঈশ্বর আমাদের সাথে তিনি আচরণ করে থাকেন। So we need to be careful. What is the limit? What is the measure of God? তার জন্য আমাদেরকে সতর্ক হতে হবে আসলে ঈশ্বরের সীমা কি। How can we recognize the limitation of God? আমরা কিভাবে ঈশ্বরের সে সীমার মধ্য দিয়ে আমরা থাকতে পারি। Inwardly, we need to check the peace. আমরা বাহ্যিকভাবে আমরা বিশেষ করে সে শান্তি আমরা বাসায় করে থাকি। Yeah, when we do not follow God's limitation, we do not have peace inwardly. আমরা যদি বাহ্যিকভাবে ঈশ্বরের সে সীমাবদ্ধতা আমরা যদি অনুসরণ না করি তাহলে আমাদের মধ্যে সে শান্তি থাকে না। And also outwardly, the environment do not allow us to go beyond the boundary line. এবং বাহ্যিকভাবে ঈশ্বরের যে একটা নির্দিষ্ট সীমাবদ্ধতা রয়েছে সেটা আমাদেরকে বাইরে যেতে দেয় না। And so Paul is a good example to live under this limitation.
এবং সে পেরিপুল হচ্ছেন একজন সে ব্যক্তি যিনি ঈশ্বরের সে সীমাবদ্ধতার মধ্যে বসবাস করেছিলেন। Uh, he talked to the saints in Rome. He wanted to go to Spain through Rome. তিনি সে রোমের যে বিশ্বাসী রয়েছেন তাদেরকে বলেছিলেন যে তিনি স্পেনে যাবেন। He wanted to go even to Spain to preach gospel. তিনি স্পেনে যাবেন সে সুসমাচার প্রচার করার জন্য। But God did not allow Paul to go to Spain. কিন্তু ঈশ্বর তাকে সে অনুমতি দেননি যে স্পেনে যাওয়ার জন্য। And even when he go to Rome, he go to Rome as a prisoner. এবং যদিও বা তিনি সে রোমে গিয়েছিলেন তিনি একজন সে জেলখানার সদস্য হিসাবে। So he was confined in the prison in Rome. এবং তিনি সে রোমে একজন বন্দি দশা হিসাবে তিনি সেখানে ছিলেন। If you were with Paul at that time, you have some feeling. আমরা যদি সে সময় পুলের সঙ্গে থাকতাম তাহলে আমাদের সে অনুভূতি থাকতো। Oh, if Paul is free in Rome and go out to meet people, preach gospel, that will be more benefit. হয়তোবা সে সময় যদি পেরিট পোল বাইরে যেতে পারতো এবং সে লোকদের সাথে দেখা করতে পারতো তাহলে এটা আরো অনেক বেশি লাভজনক হতো। But God put him in jail. কিন্তু প্রভু তাকে সে জেলখানায় বন্দি করে রেখেছিলেন। So outwardly he was limited. তার জন্য বাহ্যিকভাবে তিনি সে সীমাবদ্ধতায় ছিলেন। But in prison he write the epistles. কিন্তু সে যখন জেলখানায় বন্দী ছিলেন তখন তিনি সে ইফিসির পুস্তক তিনি লিখেছিলেন। In the prison of Rome, he write the book of Ephesians. তিনি সে জেলখানায় সে রুমে জেলখানার মধ্যে তিনি সে ইফিসীয় পুস্তক তিনি লিখেছিলেন। Many other important epistles in the Bible. এবং অনেক সে বাইবেলের সে ইফিসীয় পুস্তকে অনেক গুরুত্বপূর্ণ তিনি সে বিষয় তিনি লিখেছিলেন। So outwardly he was restricted in the prison. যদিও সে বাহ্যিকভাবে তার মধ্যে সে সীমাবদ্ধতা ছিল, But that was God's sovereignty. কিন্তু এটা ঈশ্বরের সে সার্বভৌমত্ব। God restricted Paul in prison to write epistles. ঈশ্বর তাকে সে জেলখানার মধ্যে সীমাবদ্ধতা করে রেখেছিলেন এবং তিনি সে ইফিসীয় তিনি লিখেছিলেন। That epistles bring more blessing to the body. এবং সে ইফিসীয় সে পত্র সেটা দেহে অনেক বেশি আশীর্বাদ এনেছিল। So through the epistles, he gave more dispensing to the body rather than the preaching gospel personally. সে ইফিসীয় পত্রের মধ্য দিয়ে তিনি অনেক বেশি আশীর্বাদ এনেছিল, যদিও বা তিনি ব্যক্তিগতভাবে সুসমাচার প্রচার করতে পারেননি। Yeah, same thing happened to our dear brother Watchman Nee. সে একই জিনিস হয়েছিল আমাদের ব্রাদার ওয়াসমানের সাথেও। Yeah, he was truly the servant of God. তিনি আসলে সমস্ত কিছু ঈশ্বরের একজন প্রকৃত সেবক ছিলেন। When he is in his peak of ministry, যখন তিনি তার যে পরিচর্যার বিষয় তিনি বেছে নিয়েছিলেন, God put him in prison for 20 years. ঈশ্বর তাকে সে 20 বছর যাবত সে জেলখানায় রেখেছিলেন। He can go to London, he can go to Europe or US and do many things for God. তিনি লন্ডনে যেতে পারতেন, ইউরোপে যেতে পারতেন, তিনি ঈশ্বরের জন্য অনেক কিছু করতে পারতেন। But God put him in the prison for 20 years. কিন্তু ঈশ্বর তাকে 20 বছর যাবত জেলখানায় বন্দী রেখেছিলেন। And he even martyred there. এবং তিনি সেখানে মৃত্যুবরণ করেছিলেন।
Outwardly, this is a great tragedy. যদি বাহ্যিকভাবে এটা আসলে অনেক বেশি মহামূল্যবান। He can do many things when he was free. সে যখন স্বাধীন ছিল সে অনেক কিছু করতে পারতো। But during these 20 years in prison, he really ministered life to the body. কিন্তু সে ২০ বছর যাবৎ তখন তিনি সে দেহের জন্য তিনি অনেক পরিচর্যার কাজ তিনি করে গিয়েছিলেন। Even though he cannot give any message. যদিও বা তিনি কোনো কিছু বাণী তিনি দিতে পারেননি। He cannot preach gospel outwardly. তিনি কোনো বাহ্যিকভাবে সে জাগতিকভাবে তিনি কোনো সুসমাচার প্রচার করতে পারেননি। But he prayed and he really ministered life. কিন্তু তিনি সত্যিকারে প্রার্থনা করেছিলেন এবং সে পরিচর্যার কাজ করেছিলেন। This become a wonderful foundation for the Lord's recovery. এটা খুবই চমৎকার যে প্রভুর পুনরুদ্ধারের ভিত্তির জন্য। We are all based on this foundation. আমরা সবাই এই ভিত্তি অনুসারে হয়ে থাকি। We are on the shoulders of these brothers. আমরা হচ্ছে তার সে ভাইয়ের মধ্যে সে সৈনিক। So we all need to learn what is the measure of the God apportioned to us. তার জন্য আমাদের সবাইকে শিক্ষা নিতে হবে ঈশ্বর আমাদের যে সীমানার অংশ তিনি আমাদেরকে দিয়েছেন। There is no competition in the members of the body. এখানে দেহের সদস্য হিসাবে আমাদের কোনো প্রতিযোগিতা নেই। If you really know the body in life, there is no competition with others. আমরা যদি সত্যিকারে দেহের জীবনকে আমরা যদি জানি তাহলে আমাদের দেহের মধ্যে কোনো সে প্রতিযোগিতা নেই। You can enjoy all the function of the members of the body. আমরা দেহের সমস্ত সদস্যের অংশ হিসাবে আমরা উপভোগ করতে পারবো। You do not need to envy with others. আমরা অন্যদের সাথে আমাদের কোনো কিছু সে সে কোনো কিছু আমাদের সমস্যা থাকতে পারে না। No need to feel, oh, why I'm not the I. আমাদের কোনো এই ধরনের অনুভূতি হওয়া দরকার নেই। কেন আমি হলাম না। I want to be eyes. আমি সে তার সে চক্ষু হতে চায়। Eye is the most important member in the body. সে দেহে সে চক্ষু সে চোখ হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। So I want to become an eye in the body. তার জন্য আমি দেহের সে চক্ষু হতে চাই। That shows you do not know the body. এটা দেখায় যে আমরা দেহকে আমরা জানি না। If you're just a member in the body, আমরা যদি দেহের মধ্যে আমরা যদি বিচার করে থাকি, you don't need to rival with others. আমাদের অন্যদের সাথে আমাদের প্রতিযোগিতা করার দরকার নেই। You just enjoy all the function of the members. আমরা সে দেহের সমস্ত সদস্যদের সঙ্গে আমরা উপভোগ করতে পারি। If you want to see, you just receive the function of the eyes. আমরা যদি শুধুমাত্র দেখি তাহলে আমরা সে দেহের অংশ হিসাবে সেটা আমরা গ্রহণ করতে পারি। You receive help from the eye. আমরা সেই চক্ষু সে চোখের মধ্য দিয়ে সেটা গ্রহণ করতে পারি। If you want to hear anything, you need the help from the ear in the body. আপনারা যদি দেহের মধ্যে কোনো কিছু শুনতে পান সে কানের মধ্য দিয়ে সেটা আপনারা সাহায্য করতে পারেন। So there is no comparison or competition in the members. সেখানে সে দেহের সদস্যদের সাথে কোনো প্রতিযোগিতা বা কোনো তুলনা করা উচিত নয়। You just receive what God measures to you. আমরা শুধুমাত্র সেটা গ্রহণ করব ঈশ্বর যেটা আমার জন্য সে সীমা তিনি তৈরি করে দিয়েছেন। And you just do your function. এবং আপনি দেহের সদস্য হিসাবে সে অংশ হিসাবে সেটা করবেন।
then the whole body can function in a beautiful way. তাহলে সমস্ত দেহের সে সদস্য সে সুন্দরভাবে সেটা সম্পাদন করবে। In this way, we can join and we can build up the body of Christ. এই উপায়ে আমরা খ্রিস্টের সাথে একত্র হতে পারবো এবং খ্রিস্টের দেহ নির্মাণ করতে পারবো। And only in this body and as the body, we can fight the spiritual warfare. তাহলে আমরা এই দেহের অংশ হিসাবে সদস্য হিসাবে আমরা আত্মিক যুদ্ধে অংশগ্রহণ করতে পারবো। Roman number 2 says, as we live with Christ in his ascension as a new creation in resurrection, we engage in spiritual warfare for the kingdom of God. রোমান নাম্বার 2-এ বলা হয়েছে, যখন আমরা পুনরুত্থানে নতুন সৃষ্টিরূপে খ্রিস্টের সঙ্গে তার উদ্ধরোহণে বাস করি, তখন আমরা ঈশ্বরের রাজ্যের জন্য আত্মিক যুদ্ধে অংশগ্রহণ করি। Yeah, we must remember this spiritual warfare is not individual matter. It is a body matter. তার জন্য আমাদের মনে রাখতে হবে যে আত্মিক যুদ্ধ এটা কোনো একক বিষয় নয়, কিন্তু দেহের বিষয়। As just individually, you cannot fight this battle. ব্যক্তিগতভাবে আমরা এই যে যুদ্ধ সেটা আমরা অংশগ্রহণ করতে পারি না, যুদ্ধ করতে পারি না। This spiritual warfare is described in Ephesians chapter 6. এই আত্মিক যুদ্ধ বিশেষ করে এফেসীয় 6 অধ্যায়ে বর্ণনা করা হয়েছে। Only after you experience church in chapter 1, 2, 3, 4, 5, then you can experience spiritual warfare in chapter 6. আপনি যখন সে অধ্যায় 1, 2, 3, 4, 5-এ সে মণ্ডলীর জীবন অভিজ্ঞতা লাভ করতে পারবেন, তখন আপনি সে অধ্যায় 6-এ সে আত্মিক যুদ্ধ আপনি অভিজ্ঞতা লাভ করতে পারবেন। So this requires to grow in life. এটা আমাদেরকে উল্লেখ করে যে আমাদের জীবনে বৃদ্ধি পাওয়ার ক্ষেত্রে। Altogether, there are 4 stages in our experience of life. সমস্ত ক্ষেত্রে এখানে 4টা ধাপ রয়েছে আমাদের জীবনের অভিজ্ঞতা লাভ করার জন্য। The first is the stage of salvation. সে প্রথম ধাপ হচ্ছে আমাদের জীবনের সে পরিত্রাণ পাওয়া। Yeah, when you receive the gospel, hear the gospel, and we see, oh, our sins are forgiven and we are regenerated. যখন আমরা সে সুসমাচার শুনি, সুসমাচার গ্রহণ করি, তখন আমরা বিশ্বাস করি আমাদের পাপ ক্ষমা করা হয়েছে এবং আমরা সে নতুন রূপে সে জীবন আমরা পেয়েছি। This is the stage of salvation. এটা হচ্ছে সে ধাপ যেটা আমরা পরিত্রাণ পেয়েছি। The second stage is the stage of revival. দ্বিতীয় ধাপ হচ্ছে আমরা সে পুনঃজাগরণ হওয়া। After you saved, you start to love the Lord. যখন আমরা উদ্ধার পেয়ে থাকি তখন আমরা প্রভুকে ভালোবাসতে শুরু করি। And the Lord shine on you. তখন সে প্রভু আপনাদেরকে আলোকিত করে থাকেন। So you deal with all the sinful behaviors. তখন আপনি ঈশ্বরের সঙ্গে সমস্ত কিছু আপনার যে পাপ বিষয়গুলো থাকে ঈশ্বরের সাথে আপনি লেনদেন করে থাকেন। You deal with all the world. এবং আপনি এখনো সে জগতের মধ্যে রয়েছেন। All the worldly things. সমস্ত জাগতিক বিষয়গুলো। Yeah, slowly you grow up. আপনি ধীরে ধীরে আপনি বৃদ্ধি পাবেন। You experience the revival. এবং আপনি যে পুনঃজাগরণ হওয়া সেটা আপনি ধীরে ধীরে অভিজ্ঞতা লাভ করতে পারবেন। But the third stage of life is the stage of cross. কিন্তু তৃতীয় সেটা হচ্ছে ক্রুশ। In the second stage, mainly you deal with the things outwardly. দ্বিতীয় ধাপে বাহ্যিকভাবে আপনি যেটা জগতের বিষয়
সেটা আপনি দিল লেনদেন করে থাকেন। Yeah, you deal with your sins, you deal with your conscience, you deal with the world. আপনি আপনার পাপ, আপনার সে বিবেক, আপনার সে জাগতের বিষয়গুলো আপনি সেটা লেনদেন করে থাকেন। But still, yourself, your flesh, your natural disposition is the same. কিন্তু এখনো আপনার সে মানসিক অবস্থা, আপনার দৈহিক এবং আপনার যে ব্যক্তির কেন্দ্রিক সেটা এখনো আপনি সে জগতের মধ্যে রয়েছেন। Yes, you want to serve the Lord, ও আপনি ঈশ্বরকে সেবা করতে চান, but you serve with your own disposition. কিন্তু আপনি এখনো নিজের সে স্বভাবের মধ্য দিয়ে সেবা করে থাকেন। With your natural strength. আপনার যে প্রাকৃতিক যে শক্তি মধ্য দিয়ে। So the Lord lead you to experience the cross subjectively. তার জন্য ঈশ্বর আপনাকে সে পরিচালনা দান করবেন সে ক্রুশের অভিজ্ঞতার মধ্য দিয়ে। Slowly the Lord show you are the problem. ধীরে ধীরে প্রভু আপনাকে দেখাবেন আপনি হচ্ছে সে সমস্যা। Yeah, your flesh yourself is the big problem. সে মানসিক এবং আপনি ব্যক্তি নিজে আপনি হচ্ছেন নিজে সে সমস্যা। Yeah, you love the Lord and you want to serve the Lord, but in your own way. আপনি প্রভুকে ভালোবাসতে চান, প্রভুকে সেবা করতে চান, কিন্তু আপনি নিজের উপায়ে। But so you become the problem. ও তাহলে এটা দেখাবে যে আপনি স্বয়ং নিজে হচ্ছে সে সমস্যা। So only through the cross, the subjective experience of cross, you yourself is be broken. তার জন্য শুধুমাত্র আপনার সে ক্রুশের মধ্য দিয়ে যেটা আপনার So বিষয় সেটা আপনি সেটা ভেঙে ফেলতে পারবেন। only when our outer man is broken, then our spirit can be released. যখন আমাদের যে ভিতরের যে মানুষ সেটা আপনি ভেঙে ফেলতে পারবেন তখন আপনি সেখান থেকে মুক্তি পেতে পারবেন। Yeah, slowly we learn how to live by the resurrection life. তখন আপনি ধীরে ধীরে আপনি শিখতে পারবেন কিভাবে আপনি সে পুনরুত্থিত জীবন মধ্য দিয়ে বসবাস করতে পারেন। Only after that we can go to the stage 4. এটার পরে শুধুমাত্র এটার পরে আমরা সে ধাপ 4-এ আমরা যেতে পারবো। In that stage, we can really know the body. এবং এই ধাপে এসে আমরা সত্যিকারে সে দেহের বিষয়ে আমরা জানতে পারবো। And we can fight the spiritual warfare. এবং আমরা সে আত্মিক যুদ্ধে আমরা যুদ্ধ করতে পারবো। And we can reign in life. তখন আমরা আমাদের জীবনে আমরা বৃদ্ধি পেতে পারবো। So these are the 4 stages in our experience of life. এবং এটা হচ্ছে সে 4টা ধাপ যেটা আমাদের জীবনে অভিজ্ঞতার বিষয়। The stage of salvation, the stage of revival, the stage of cross, and the stage of spiritual warfare. সে প্রথম হচ্ছে সে আমাদের পরিত্রাণ, সে পুনঃজাগরণ এবং সে ক্রুশ এবং সেটা এবং শেষের বিষয় হচ্ছে জীবনের বৃদ্ধি। Yeah, so we need to step by step go forward in this stage. আমাদের ধাপে ধাপে এবং ধীরে ধীরে আমাদের এই ধাপের মধ্য দিয়ে আমাদের সামনে এগিয়ে যেতে হবে। So only when we are in ascension, we can fight the spiritual warfare. আমরা শুধুমাত্র যখন আমরা সে স্বর্গরোহণ হব তখন আমরা সে আত্মিক যুদ্ধে আমরা অংশগ্রহণ করতে পারবো। First, we need to see the Lord already raised us up raised us up and seated us in the heavenlies. তার জন্য প্রথমে আমাদেরকে দেখতে হবে যে আমাদের ঈশ্বর তিনি সে স্বর্গে আরোহণ করেছেন এবং স্বর্গরোহিত তিনি হয়েছেন। In Ephesians 2:6, the Lord say us clearly, and
raised us up together with him and seated us together with him in the heavenlies in Christ Jesus. সে এফিসীয় 2 তিনি উল্লেখ করেছেন তিনি স্বর্গে তিনি একত্রে তিনি স্বর্গরোহিত হয়েছেন এবং স্বর্গরোহণ করেছেন এবং একই সঙ্গে তিনি যুক্ত হয়েছেন। Yeah, we are crucified with Christ and raised up with him. আমরা তার সাথে আমরা একসঙ্গে ক্রুশবিদ্ধ হয়েছি এবং একসঙ্গে পুনরুত্থিত হয়েছি। Also, we are seated in the heavenlies with Christ. এবং আমরা তার সঙ্গে সে স্বর্গের মধ্যে আমরা বসে আছি। We must take this position by faith. আমাদের এই যে আমাদের যে তার যে অবস্থান সেটা আমাদের বিশ্বাসের মধ্য দিয়ে গ্রহণ করতে হবে। Or maybe you say, "Oh, I don't feel that I'm in the heavenlies. I'm just very low." হয়তোবা আমরা মাঝে মধ্যে মনে করি আমি সেই স্বর্গের মধ্যে আমি নেই, আমি খুবই সে নিম্নমানের। But we need to take this word in faith. কিন্তু আমাদের এই যে বাক্য, এই যে শব্দ সেটা আমাদের বিশ্বাসের মধ্য দিয়ে গ্রহণ করা প্রয়োজন। Yeah, we do not go to the heavenlies by our own effort. আমরা আমাদের নিজেদের ব্যক্তি সত্তায় আমরা সে স্বর্গের মধ্যে আমরা যাব না। God has raised us up and God has seated us in the heavenlies with Christ. সে ঈশ্বর স্বয়ং নিজে তিনি পুনরুত্থিত হয়েছেন এবং তিনি সে ক্রুশের মধ্য দিয়ে তিনি সে স্বর্গের মধ্যে তিনি বসে আছেন। This is the spiritual fact. এটা হচ্ছে সে আত্মিক সে বিষয়। So we must claim this spiritual fact as ours. তার জন্য আমাদের এই যে বিষয় সেটা আমাদের সে আত্মিকভাবে সেটা আমাদের গ্রহণ করা প্রয়োজন। Thank you, Lord. You seated us in the heavenlies with Christ. প্রভু তোমাকে ধন্যবাদ, তুমি সে খ্রিস্টের সাথে তুমি সে স্বর্গের মধ্যে তিনি বসে আছেন। Only in the heavenlies we can fight with Satan. শুধুমাত্র সে স্বর্গের সে বসার মধ্য দিয়ে আমরা শয়তানের সাথে যুদ্ধ করতে পারি। The Lord already defeat Satan, but Satan and his allies still in the heavenlies. প্রভু ইতিমধ্যে সে শয়তানকে তিনি পরাজিত করেছেন, এখন তিনি সে স্বর্গের মধ্যে তিনি আরোহণ করে আছেন। So God want us, his people, to claim their position in the heavenlies. ঈশ্বর আমাদেরকে তার লোক তিনি করতে চান এবং আমরা যেন সে স্বর্গের মধ্যে তার সাথে একত্রে আমরা বসতে পারি। And our spiritual warfare is to accomplish God's will. এবং আমাদের যে আত্মিক যুদ্ধ সেটা যেন সে প্রভুর ইচ্ছা অনুসারে হয়ে থাকে। Yeah, spiritual warfare is to accomplish God's will against Satan's will. এবং সে আত্মিক যুদ্ধ যেন আমাদের সে প্রভুর সে ইচ্ছা অনুসারে হয়ে থাকে, যেন শয়তানের মধ্য দিয়ে নয়। Yeah, what is God's will? এখানে সে প্রভুর ইচ্ছা আসলে কি? Yeah, the eternal will of God is for us to Christ, to enjoy Christ as our everything. সে প্রভু সে অনন্তকালীন ইচ্ছা হচ্ছে আমরা যেন খ্রিস্টকে আমাদের সমস্ত কিছু হিসাবে আমরা যেন তাকে উপভোগ করি। And by this enjoyment, we build up the body of Christ. এবং এই উপভোগের মধ্য দিয়ে যেন আমরা খ্রিস্টের দেহ যেন আমরা নির্মাণ করতে পারি। So Christ and the church is God's will. সে খ্রিস্ট এবং মণ্ডলী হচ্ছে ঈশ্বরের ইচ্ছা। So we need to enjoy Christ more and more. তার জন্য আমাদের খ্রিস্টকে আরো বেশি বেশি করে উপভোগ করা প্রয়োজন। Only through this enjoyment we can build up the body. শুধুমাত্র এই উপভোগের মধ্য দিয়ে আমরা তার দেহ নির্মাণ করতে পারবো। So Roman number 2, alphabet E says, we engage in spiritual warfare
to conquer the satanic chaos and triumph in the divine economy. আমেন। রোমান নাম্বার 2 আমরা আত্মিক যুদ্ধে অংশগ্রহণ করি শয়তানি বিশৃঙ্খলাকে জয় করার জন্য এবং ঐশ্বরিক ব্যবস্থাপনার বিজয়ী হওয়ার জন্য। And then under E, there is number 2. Instead of delivering us from chaos, God wants us to be one with Him to conquer the destructive satanic chaos in the old creation and to carry out the constructive divine economy for the new creation. রোমান নাম্বার 2 ঈশ্বর আমাদের বিশৃঙ্খলা থেকে সরিয়ে নিতে চান না, বরং তিনি চান আমরা তার সঙ্গে এক হয়ে পুরাতন সৃষ্টির ধ্বংসাত্মক শয়তানি বিশৃঙ্খলাকে জয় করি এবং নতুন সৃষ্টির জন্য গঠনমূলক ঐশ্বরিক ব্যবস্থাপনা সম্পূর্ণ করি। Yeah, we are living in a chaotic situation. আমরা আজকে সে বিশৃঙ্খলার মধ্যে আমরা বসবাস করি। We are living in the old creation. আমরা এখন সে পুরাতন সৃষ্টির মধ্যে বসবাস করি। But God wants to create the new creation out of the old creation. কিন্তু ঈশ্বর চান নতুন ভাবে সৃষ্টি করার জন্য সে পুরাতন সৃষ্টিকে ধ্বংস করে। The new creation is what to have God as its element. সে নতুন সৃষ্টি হচ্ছে সে ঈশ্বরের সমস্ত তার যে অংশ রয়েছে সেটার মধ্য দিয়ে। Yeah, so God's way is not to deliver us from satanic chaos. ঈশ্বরের ইচ্ছা শুধুমাত্র আমাদের সে শয়তানের যে বিশৃঙ্খলা রয়েছে সেখান থেকে সরিয়ে নেওয়ার জন্য নয়, but He wants us to conquer and overcome the satanic chaos. কিন্তু তিনি আমাদেরকে সে শয়তানের যে বিশৃঙ্খলা রয়েছে সেখান থেকে তিনি আমাদেরকে বিজয়ী করতে চান। In this way, God built the new creation. এই উপায়ে তিনি সে নতুন ভাবে সৃষ্টি করতে চান। Yeah, but this new creation comes out of the old creation. কিন্তু এই নতুন সৃষ্টি সে পুরাতন সৃষ্টি থেকে আসে। Yeah, before we were saved, we are part of the old creation. আমরা বলতে পারি আগে আমরা সে পুরাতন সৃষ্টির অংশ ছিলাম। Yeah, there is no element of God in us. সেখানে কোনো প্রভুর কোনো উপাদান আমাদের সঙ্গে ছিল না। But when God get into us, regenerate us, He becomes an element in our spirit, a new creation in our spirit. কিন্তু ঈশ্বর যখন আমাদেরকে উদ্ধার করেছেন, যখন তিনি আমাদের পুনর্জাগরণ করেছেন, তখন তার উপাদান আমাদের আত্মার সাথে তিনি তার উপাদান এক হয়েছেন। So from our spirit, He wants to expand, enlarge this new creation in us. এবং আমাদের সে নতুন সৃষ্টি আমাদের আত্মার মধ্য দিয়ে তিনি সংযুক্ত হয়েছেন। In this way, He make us the new creation. এবং এই উপায়ে তিনি আমাদেরকে নতুন সৃষ্টি করেছেন। So outwardly, we are in a chaotic situation. বাহ্যিকভাবে আমরা আসলে সে বিশৃঙ্খলার মধ্যে রয়েছি। But still, we can enjoy Him as the new creation. কিন্তু এখনো আমরা তাকে সে নতুন সৃষ্টি হিসাবে আমরা তাকে উপভোগ করতে পারি। And the way is to love Him with the first love. এবং সে পথ সে উপায় রয়েছে আমাদের প্রথম ভালোবাসা দিয়ে তাকে ভালোবাসতে হবে। And enjoy Him as the tree of life. এবং তাকে আমাদের জীবনের বৃক্ষ হিসেবে উপভোগ করতে হবে। And through the bountiful supply of His grace, we can overcome all the chaotic situation. এবং তার যে ঐশ্বরিক সে জীবনের সরবরাহের মধ্য দিয়ে আমাদের যে বিশৃঙ্খলা অবস্থায় রয়েছে সেখান থেকে আমরা বিজয়ী লাভ করতে পারবো। In this way, God is increased in us. এবং এই উপায়ে ঈশ্বর আমাদের মধ্যে বৃদ্ধি পাবেন। And we can become the new creation in God. আমেন। তখন আমরা ঈশ্বরের মধ্যে নতুন সৃষ্টি হতে পারবো।
And in that way, we can experience the spiritual warfare. ও আমরা তখন এই উপায়ে সে আত্মিক যুদ্ধে আমরা অংশগ্রহণ করতে পারবো Through the prayer in the church. বিশেষ করে সে মণ্ডলীর প্রার্থনার মধ্য দিয়ে Amen. Okay, I stop here.